আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল, সকাল রান্নাবান্না দিয়ে দিনটা শুরু করে দিলাম। ব্লগটাও এখান থেকে কন্টিনিউ করছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পালং শাক কেটে নিয়েছি আর এখানে পাঁচমিশালি একটা ভাজি বসিয়ে দিয়েছি। শীতের দিনে এই পাঁচমিশালি ভাজি কার, কার পছন্দ জানাতে কিন্তু ভুলবেন না। এখানে ডাল রান্না করেছি, সাথে আয়নের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। ওকে আমি সপ্তাহে ২ দিন খিচুড়ি দেই। আজকে তার মধ্যে ১ দিন। তাই আমি তাড়াতাড়ি করে খিচুড়িটা বসিয়ে দিয়েছি যেহেতু এটা হতে একটু বেশি সময় লাগে। এই তো এখানে রান্না-বান্না চলছে। আমি এখানে পালং শাকটা বসিয়ে দিব। পালং শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এজন্য আমি এখানে মসলা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। পালং শাকটা আমার কাছে সবসময় চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল, ঝোল করে রান্না করলে বেশ মজা লাগে। আমার হাসব্যান্ডও এটা খুব বেশি পছন্দ করে। তাই সবসময় এভাবেই রান্না করি। আর এখন পর্যন্ত যারা, যারা আমার ভিডিও কন্টিনিউ করছেন প্লিজ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি শাকগুলা তুলে, তুলে দিয়ে দিব। আয়ান অনেকদিন অসুস্থ ছিল। তার উপর আমার পরীক্ষা চলছিল দেখে কিছুদিন ব্লগ দিতে পারিনি। আশা করছি আপনারা সবাই আমাকে ভুলে যাননি। আর যারা, যারা আমাকে মনে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখছেন আমি এখানে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলোর সাথে আমি ভালো মতো মিক্স করে নিব। শাক থেকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠবে। পানিতেই এই রান্নাটা প্রায় হয়ে যাবে। দেখলেন কতগুলা শাক কি হয়ে গেল? আরো চুপসে যাবে। আম এই তো রান্নাবান্না প্রায় আমার এখন শেষ। রান্নাবান্না শেষে আয়ানকে গোসল করিয়ে দিব। আয়ানকে খাইয়ে দিয়েছি। এখন ঘুমাচ্ছে আয়ান। আর দেখতে পাচ্ছেন শাক রান্নাটা হচ্ছে। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। কারণ শাকটা দেখলাম একটু সিদ্ধ হচ্ছিল না। একটু বড়, বড় করে কেটে ফেলেছি। তাই। তো আয়ানকে আজকে একটা পুডিং বানিয়ে দিয়েছি। আয়ান মাশাআল্লাহ পুডিং খেতে খুব পছন্দ করে। তাই আয়ানের জন্য ছোট্ট একটা পুডিং বানিয়েছি। পুডিংটা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল খেতে। দেখতে পাচ্ছেন দেখতেও খুব ভালো হয়েছিল আর খুবই ইয়াম্মি হয়েছিল। আইহান তো অনেক মজা করে খেয়েছে মাশাআল্লাহ। বাচ্চারা কোনো কিছু খেলে আসলে বানানোর আগ্রহটা বেড়ে যায়। খুব ভালো লাগে বানাতে। আর এখানে সন্ধ্যাবেলা আমি এখানে কিছু কুমড়ো ফুল ভেজে নিচ্ছি। কুমড়ো ফুল কার, কার পছন্দ? আমার বড় জা কিছু কুমড়ো ফুল এনে দিল। আমি এখন সেগুলো প্রসেসিং করে ভেজে নিচ্ছি। আমার তো ভালোই লাগে মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খেতে। আমি কুমড়ো ফুলগুলা ভেজে নিলাম। আজকে আয়ানের জন্য কিছু মাফিন কেক বানিয়েছি। আয়ান মাফিন কেকটাও খুব ভালো খায়। এজন্য ওকে আমি ঘরের বানানো হোমমেড মাফিন কেকটাই দেই। বাহিরের থেকে এটা অনেকটা স্বাস্থ্যসম্মত আর খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো। এই তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।